কবরে বড় ভয়ঙ্কর, কবরে কোনো রাত নাই দিন নাই রে। ওই কবরে ডান দিক থেকে চাপ দেবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে নিচে দিকে চাপ দিবে রে। এই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম থেকে আমি শুনেছি, এই জন্য আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি, আমারে পুরায়া ছাই বানায়া যদি সাগরে ফেলে দেয়, আমার রব্বি করিম খুঁজে পাবে না রে। আমার সাইবা নেই একবার আযাবের মধ্যে দিয়া যদি ওই জঙ্গলে ছুঁড়ে ফেলে রে, আমারে খুঁজে পাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দাদের আমি মাফ করে দিলাম। আরে কবরের ভয়ে বান্দা এই কাজ করেছে, সে ওই কবরে আযাব হবে রে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, আযাব সহ্য করতে পারবে না। এই ভয়ে আমার বান্দা এই না কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এইটা আমি কবুল করে নিলাম, তারে আমি মাফ করে দিলাম। ও ফেরেশতা, ওকে জান্নাতে দিয়ে দাও। একদিন হলো তা আমার ভয়ে চোখের পানি পড়ছে, আমার ভয়ে কাঁদছে, আমার ভয়ে ওই চোখটা দিয়ে পানি ঝরছে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দারা তুই অন্ধকারে অধরে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই বান্দার কান্নার জন্য আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম। যাও যাও, ওকে তুমি জান্নাতে দিয়া দাও। এই জন্য বলবো বাদানরে, যখনই বসবেন বেশি বেশি করে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওই কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তবে শুনে রাখো মুসলমান, কবরে আযাবের মধ্যে কোনো সুন্দর নাই। যদি বিশ্বাস না হয় বাড়ি যাবা, তোমার বাবার কবরের পাশে একটা গাবি বানবা, ছাগল বানবা, বা দিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে আবডালি দাঁড়ায়া থাকবা, আড়ালে দাঁড়ায়া থাকবা, দেখবা ওই রশিটা সিরাসিরি করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এটা লোমালো তাকায়। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম দ্বিতীয় নাম্বার বিপদ। ওই দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে যখন রাখবে, আপনাকে ধরে রাখবে রে মুসলমান। সবাই যখন চলে আসবে, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি নাম? এই নুমান ফেরেশতা কবরে আসবে। আমরা জানি কবরের ভিতরে শুয়াইলে মান কারণে কি নাইব, কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে মুসলমান, এটা কবরে আসবে। নুমান ফেরেশতা আসিয়ে বলবে, বান্দা ওঠো, আর দেরি নাই, তাড়াতাড়ি ওঠো। বান্দা, ও বান্দা শুই না লও, বান্দা তোমার রূহটা দিয়েছিলেন আমার রব্বি করিম। ও বান্দা, এই রূহটা আজরাইল আলাইহিস সালাম বাইর করে নিয়ে গেছে। আমি আসছি, আমি নুমান ফেরেশতা কবরে আসি, এই রূহটা পৌঁছাই দেওয়ার জন্য আসি রে বান্দা। সারা জীবন কেরামান কাতিবিন যা লিখছে, তোমার কর্ম ভালো ফল বা খারাপ ফল, এটা তোমার কাছে হাজির করে নিয়ে আসলাম। এবার দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে রে মুসলমান। একখানা কাগজের মধ্যে থাকবে আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলবে, মাওলানা সাহেব এই নাও, এই নাও। বান্দা হাতের মধ্যে নিবে। ও মুসলমান, কবরের ভিতরে আযাবের কথা শোনো। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, রাতের দিন নাই। কবরে শুরু আছে, কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত রে মুসলমান।
একটু ভালো কইরা জেনে নাও। ডাক দিয়ে বলে বান্দাই নাও, দেখবে 40 বছর 50 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছিলা, কত জায়গা তুমি কোরআনের মাহফিলে বসেছিলা, কোথায় দান ধ্যান করেছিলা, কোথায় তুমি ভালো কর্ম করেছিলা। ডাক দিয়ে বলে বান্দাই নাও, আমলখানা দেখিয়া বান্দা আনন্দিত হইব। ডাক দিয়ে বলবে লিখে দাও, এটা লিখে দাও, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। অবিজয়নগরের বাজারেরা শোনো, বিবাড়িয়ার বাজারেরা শুই না নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এই আমল নামা ওই দিকের আমল কাতিবির লিখে রাখছে, এটা আপনার কাছে জমা করবে। এই জমাটা নিজে হাতে লেখা রাখবে। বলবে বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলবে তোমার কলম হলো ডান হাতের 7 আঙ্গুল মুবারক। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই ডান হাতের 7 আঙ্গুল মুবারক তোমার কলম। ডাক দে বলে বান্দা কলম পাইলা, কলম দিয়ে আইলাম, এবার কলমে তো কালি নাই। ও মুসলমান, আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে সুন লাগায় পান খান। আমি অনুরোধ করে যাই, এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না, এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়ে আপনি কলম বানাইয়া কবরের ভিতরে লেখা লাগবে। এই আঙ্গুলটাকে সম্মান করেন, তাজিম করেন, সম্মানী আঙ্গুলটাকে সম্মান করে রাখবেন, ভালোবেসে রাখবেন মুসলমান। এখন আপনি এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না, এই আঙ্গুলের মধ্যে বিড়ি ধরবেন না, এই আঙ্গুলের মধ্যে আঙ্গুলটাকে পবিত্র রাখেন, কারণ এই আঙ্গুল হবে আপনার কলম। কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো পাইলাম না। ডাকতে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখটারে পবিত্র রাখবেন, মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলবেন না, এই মুখ দিয়ে গাঁজা টানবেন না, এই মুখ দিয়ে তারি খাবেন না, মদ জুয়া খাবেন না মুসলমান স্বরূপ। এই মদ এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। ওরে এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব হবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়া গাঁজা মদ